বিশ্বকাপের মাঝে বিসিসিআই সভাপতি নির্বাচন। রবিবার চেন্নাইতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিসিসিআই বার্ষিক সাধারণ সভা আগামী 2রা মার্চ। সেদিনই নির্বাচিত হবে বোর্ডের নতুন সভাপতি। এবার বোর্ড সভাপতি নির্বাচিত হবেন পূর্বাঞ্চল থেকে। এজিএম এর দিন ঘোষণা হওয়ার পরই শুরু নতুন অঙ্কের। শ্রীনি লড়তে না পারলে কি তার ব্যাটন ধরেই বোর্ড সভাপতি নির্বাচনে থাকবেন তারই কোনো ঘনিষ্ঠ, নাকি তাকে লড়াইয়ে ফেলে দিতে চাইছেন বিরোধী শিবিরে বাছা কোনো মুখ? দ্বিতীয়টির সম্ভাবনা বেশ কম বলেই রবিবার পর্যন্ত খবর। শনিবার চেন্নাইতে শ্রীনির দেওয়া নৈশভোজে জগমোহন ডালমিয়ার অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও সূত্রে খবর সিআইবির ভোট নাকি রয়েছে শ্রীনির পকেটেই। শনিবার রাতে নতুন বোর্ড সভাপতি হিসেবে উঠে এসেছে শিবলাল যাদবের নাম, যিনি শ্রীনির অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি শ্রীনি সরে দাঁড়ানোর পর বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলেছেন। তবে শ্রীনি ঘনিষ্ঠ শিবলাল কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন সভাপতি নির্বাচন? সূত্রে খবর, শনিবার নৈশভোজে 20টি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা যেভাবে শ্রীনির পাশে থাকার অঙ্গীকার করেছেন তাতে ওয়াকিবহাল মহলে আসা শিবলাল কার্যত বিরোধীহীন। বৈঠক শেষে বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তা রাজীব শুক্লর দাবি, বোর্ড সভাপতি লড়াই নিয়ে কোনো আলোচনায় হয়নি ওয়ার্কিং কমিটির বৈঠকে। Is there any other this kind of discussion did not take place. রাজীব শুক্লের নামও কিন্তু জোরালোভাবে শোনা যাচ্ছে সভাপতি নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে। সভায় যাওয়ার আগে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন নির্বাচনে লড়াই নিয়ে। অন্যদিকে ঘুরপাক খাচ্ছে রঞ্জি বিসওয়ালের নামও। কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে 20টি অ্যাসোসিয়েশনের কর্তারা যেভাবে শ্রীনির দিকে ঝুঁকে তাতে ক্রিকেট মহলে একাংশে ধারণা লড়াই হবে এক পেশে। তবে শ্রীনি ঘনিষ্ঠ শিবলাল যাদব কি শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহজ জয় পান, নাকি বিরোধীরা ভেতরে ভেতরে তৈরি করছেন তার জন্য কাটা বেছানো পথ? তার দিকে আগামী 3 সপ্তাহ তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট মহল। এবিপি আনন্দ।